তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে নাকি আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি, সে হোক নারী বা পুরুষ, যেই হোক না কেন, ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়লাম না, মন চাইলো জোহরের নামাজ পড়লাম, মন চাইলো আসরের নামাজ পড়লাম, এই ব্যক্তি আর মুসলমানের খাতায় নাম নাই, কাফের হয়ে গেছে। কিছু করার নাই, এটাই সত্য। কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে। যার নামাজের হিসাব ঠিক নাই, তার রোজা, হজ, যাকাত, সদকা এগুলো কোনো কাজে আসবে না। তাই মুসলিম হিসাবে আমাদের প্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করা। যদি না পারেন জামাতে, কমপক্ষে বাসায় তো পড়তেই হবে। আসসালা, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওইটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত ঈমানুহুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রুহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কি না? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। হতে পারবো। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতকে ইমানের পরে সবচেয়ে গুরুত্ব আরোপ করতে হবে। কারণ আল্লাহর জমিনে ইমানের পরে সবচেয়ে বড় ভালো কাজ কোনটা? 5 ওয়াক্ত নামাজ। সন্দেহ আছে কোনো? ইমানের পরে সালাতের উপরে আর মাঝখানে কোনো নেকামলের কোনো জায়গা নেই। আর পৃথিবীতে শিরক এবং কুফরির যে অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ কোনটা? বলেন। সালাত ত্যাগ করা। কোনটা? সালাত। এটা যেহেতু তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, তো কুফর এবং শিরকের যে অপরাধ, সেই অপরাধের পরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ হলো কোনটা? সালাত ত্যাগ করা। যদি কেউ সালাত ত্যাগ করে আর সালাত একেবারেই ত্যাগ করে, তাহলে তো তার ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। সে মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহের সুযোগ তৈরি হবে, এবং অনেক ওলামাদের মধ্যে সে মুসলমানই থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 5 ওয়াক্ত না পারেন 4 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত না পারেন 3 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্তও যদি সম্ভব না হয় 2 ওয়াক্ত দিয়ে শুরু করেন, 2 ওয়াক্তও যদি কারো পক্ষে সম্ভব না হয়, আমি অদম অযোগ্যের ছোট্ট একটি আবেদন, অন্তত 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। একটা ওয়াক্তের 10টা মিনিট নিজের মাথায় এবং মনে এমন ভাবে সেট করে ফেলেন, 24টা ঘন্টার এই 10টা মিনিট আমার রবের জন্য, আমার রবের জন্য, আমার রবের জন্য। তুমি এখনো নামাজ
তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি গুনাহ করো, আমি বলি তুমি গুনাহ করো, নামাজে চলে আসো। ছাড়তে পারো না, তবু নামাজে আসো। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। তুমি যাই করো নামাজে আসো। মাবুদ, তুমি তো এই এলাকার মানুষগুলিকে নামাজি বানায় দাও। আমিন বলি, আমিন বলি। মাহফিল হয়, মাহফিল হয়, হেদায়েত